আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, দানের সুফল সম্পর্কে হাদিসে বর্ণিত একটি চমৎকার ঘটনা আজকে আপনাদেরকে বলবো। আশা করি ঘটনাটি শুনে আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা কোনো এক ব্যক্তি জঙ্গলে ভ্রমণ করতেছিল। হঠাৎ এক মেঘখণ্ড থেকে এক গায়েবী আওয়াজ শুনতে পেল যে, অমুক ব্যক্তির বাগিচায় পানি দাও। এই আওয়াজের সঙ্গে সঙ্গেই এক খণ্ড মেঘ বাগিচার উপর এসে পৌঁছালো। অতঃপর প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হয়ে গেল। পানির স্রোত একটি নালা দিয়ে প্রবাহিত হয়ে চলল। ওই লোক পানির পিছু পিছু যেতে লাগলো। কিছু দূর গিয়ে দেখতে পেল এক লোক কোদাল দিয়ে সে পানি তার ক্ষেতে নামাচ্ছে। অতঃপর সেই লোকটি বাগানওয়ালা লোকটিকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? সে ওই নাম বলল যে নাম সে মেঘের মধ্য হতে শুনেছিল। তখন বাগানওয়ালা লোকটি বলল, ভাই, আপনি আমার নাম জিজ্ঞেস করলেন কেন? সেই লোকটি বলল, আমি ওই মেঘের মধ্য হতে একটি আওয়াজ শুনেছি যে আপনার নাম ধরে বলছে, অমুকের বাগানে পানি দাও। আচ্ছা ভাই, আপনি বলেন তো, আপনি এমন কি আমল করেন যে আপনি আল্লাহর এত প্রিয় হয়ে গেছেন? তখন বাগানওয়ালা লোকটি বলল, গোপন আমল বলা ঠিক নয়, তারপরেও আপনার অনুরোধ রক্ষার্থে বলছি। এই বাগানে যত ফসল হয় সেইগুলোকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, আরেক ভাগ নিজে ও স্ত্রী সন্তান সহ ভোগ করি, আর 1 ভাগ বাগানের উন্নতি কল্পে ব্যয় করি। এই ঘটনা থেকে আমাদের জন্য উপদেশ হলো, যে ব্যক্তি আল্লাহর ফরমাবরদারি করে তার যাবতীয় কার্য আল্লাহ গায়েব হতে সাহায্য করে, এমন সুন্দর রূপে সমাধা করে দেন যে সে জানতেও পারে না। সুবহানাল্লাহ। উল্লেখিত ঘটনাটি এর জ্বলন্ত প্রমাণ। এই জন্যই সত্যই বলা হয়েছে, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়।